সুপ্রভাত আমার দর্শক বন্ধুরা। আমাদের মায়াপুর ভ্রমণের প্রথম দিনের পর্ব আমাদের চ্যানেলে আগেই দেওয়া হয়েছে। আমরা কিভাবে এলাম, কোথায় রাত্রিবাস করলাম, কোথায় খেলাম, কি দেখলাম, কোথায় কোথায় ঘুরলাম, সব আপনাদের সঙ্গে সেই ভিডিওতে শেয়ার করেছি। আজ আমাদের মায়াপুর ভ্রমণের দ্বিতীয় দিন। আজকেও আপনাদের সঙ্গে মায়াপুরের অনেক তথ্য দেওয়ার চেষ্টা করব। যারা আগামী দিন মায়াপুর বেড়াতে আসবেন ভাবছেন, তাদের কাছে ভিডিওটি আশা করি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক মায়াপুরের আজকের সকাল থেকে। মায়াপুর ইস্কন মন্দির, আর এখন ভোর 5:30। একটা সুন্দর গ্রামের দৃশ্য এই দিকটায় পাওয়া যায়। কিন্তু কত মানুষ এখন মন্দিরের দিক থেকে হেঁটে আসছে, আর কত মানুষ এখন মন্দিরের দিকে যাচ্ছে। আর এখন সকাল 8টা, ঘর থেকে বেরিয়ে পড়লাম আমরা। মর্নিং, আবার আমরা বেরিয়ে পড়লাম। এখন আমাদের সকালে ব্রেকফাস্ট করতে হবে। যাই সামনে দেখি, ব্রেকফাস্ট করে নিই, তারপরে আবার আমরা বেরাবো ঘুরতে। আমরা আগের ভিডিওতে আপনাদের এই বৈদিক ভিলেজ দেখিয়েছিলাম, যেটা ছিল রাতের দৃশ্য। আর আজ দেখে নিন দিনের বেলায় বৈদিক ভিলেজকে কেমন লাগে, কত সুন্দরভাবে সাজানো। এখানে তো সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। যারা ঘর রুম বুক করবে তারাই একমাত্র ভেতরে প্রবেশ করতে পারবে। অন্নদান কমপ্লেক্সে সকালবেলায় আবার ভিড়, লম্বা লাইন। তবে এখন কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। আগে যেরকম কী হতো, যতজন দাঁড়াতো সবাইকে ঢোকাতো, এখন সেরকম না। সকাল 7টার মধ্যে কুপন নিয়ে তারপর ব্রেকফাস্টের জন্য 200 জন, আর দুপুরের লাঞ্চের জন্য 350 জনকে কুপন দেওয়া হবে। এটা মাথায় রাখবেন। জন্মদিনে করলো না, এরা তো এখান থেকেই খাইয়েছি, ধরো এখানে কিছু দান করে। হ্যাঁ, এগুলো ধরো যারা মনে করে নিজের ছেলের হাতে জন্মদিন আছে, সে হয়তো একটা ডোনেট করলো। সবই তো ডোনেশনের উপর চলে যায় না এগুলো এখানে। তো সেই যেগুলো ডোনেট হবে, সেই ডোনেটের মাধ্যমে ওই যে কুপন দিচ্ছে, সব দিচ্ছে না, দেখো এই হাতে করে সব কুপন। নতুন মায়াপুরের চন্দ্রোদয় মন্দির, আর এটা মায়াপুরের দক্ষিণ দিক। এখান থেকে মায়াপুর মন্দিরটা দেখতে ভারী সুন্দর লাগে। গতকাল শনিবার ছিল, আর শনিবারে তো মায়াপুরে প্রচণ্ড ভিড় হয়। আর এখানে কালকে লোকে গিজগিজ করছিল, একদম এত লোক এসেছিল কালকে। আজ রবিবার, অনেকেই চলে গেছে। মায়াপুর এখন অনেক ফাঁকা। এখানে সকালে ব্রেকফাস্টের জন্য ঢুকছি। মাধবাস প্রসাদম দেখি, চলুন কি পাওয়া যায়। পিজা খাওয়ার জন্য খুব জেদ। নাও পিজা খেয়ে নাও, গরম, আস্তে আস্তে ঠান্ডা করে খাও। আর এটা হলো বড়া, আর এর সঙ্গে নেব ইডলি। সকালে ব্রেকফাস্ট রেডি। দাম কিন্তু একদম রিজনেবল এখানে, খুব যে বেশি দাম নিচ্ছে তা কিন্তু না। আর মায়াপুরের মানে প্রত্যেকটা জিনিস কিন্তু বেশ টেস্টি কিন্তু এখানে। ওই যে বাসটা দেখছেন, এই বাসটা সপ্তাহে একদিন শনিবার করে কলকাতা ধর্মতলা থেকে কিন্তু এটা আসে মায়াপুরে, আবার রবিবার ব্যাক করে চলে যায়। পুরো এসি বাস এটা, এই সার্ভিসটা আছে কলকাতা থেকে। ওই যে সামনে গদা ভবন, এই গদা ভবন থেকে সোজা আসলে এখানে সকালবেলায় কিন্তু এখানেও কিন্তু ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, ডিনার সব কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে টেস্টও খুব ভালো, আমি আগে একবার খেয়েছিলাম, বেশ ভালো খেতে খাবার দাবার। এবং যে রেট যে খুব বেশি সেটাও না কিন্তু। এটা হচ্ছে ভামসি ভবন, যারা লাইফ টাইম মেম্বার এখানকার, তারা কিন্তু যদি আসে তাদের তখন কিন্তু এইখানে ওরা থাকতে পারে। আর ওই যে পাশে ওইটা হচ্ছে
আয়ুষ উদ্যান ভবন। আয়ুষ উদ্যানের ভবনের দিকটা খুব সুন্দরভাবে সাজানো, কিন্তু মনে হচ্ছে না কোথায় চলে এসেছি যেন একটা। আয়ুষ উদ্যান ভবন, এখানকার পরিবেশটা এরকম, অনেক চড়া চড়া রাস্তা, ফুল গাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। এখানে টোটো সার্ভিসও পেয়ে যাবেন, যদিও গেট থেকে এই ভেতরের প্রিমিসটা অনেকটা দূরে, কিন্তু এখানে টোটো সার্ভিস কিন্তু আছে। এবং এখানকার স্টে কিন্তু মিডিয়াম লাক্সারি তো বটেই, এবং স্টার্টিং রেট হচ্ছে ওই 1300 থেকে 1400 টাকা মতো পার নাইট, ডাবল বেডরুম। মায়াপুরে যত ফরেনার দেখেন না, ওটা হচ্ছে ফরেনারদের কলোনি। সব ফ্ল্যাট আছে ওখানে, সব ওইটাই হচ্ছে ওদের থাকার জায়গা, ওখানেই থাকে ওরা। এই যে আয়ুষ উদ্যান ভবন, আয়ুষ উদ্যান ভবনের পাশে এরকম একটা মাঠ, আর মাঠের একদম ওপারে থাকে ওরা। এই দিক দিয়ে অবশ্যই এন্ট্রি নাই, ওই পাশ দিকে একটা এন্ট্রি আছে, ওই এন্ট্রি দিয়ে ওরা যাতায়াত করে। বৈষ্ণব সমাধি ক্ষেত্র এটা, মায়াপুরের ভেতরে অবস্থিত এটা। এখন আমরা যাব নবদ্বীপের দিকে, কারণ মায়াপুর ঘুরতে এসে নৌকা বিহার না করলে কিন্তু ভালো লাগে না। তাহলে চলুন নবদ্বীপের ঘাটে যাওয়া যাক। এটি হলো মায়াপুর ফেরিঘাট, আর আমরা যাব এখন নবদ্বীপ ফেরিঘাটে। জলঙ্গি নদী, আর ওটা সামনে গিয়ে মিশছে গঙ্গা নদীতে গিয়ে। চলুন দৃশ্যটা দেখবেন শুধু। মায়াপুরে এসে এই নৌকা বিহারটা করতে সব থেকে বেশি ভালো লাগে। আমরা বলবো যারা মায়াপুরে আসবেন অবশ্যই কিন্তু এই মায়াপুর থেকে নবদ্বীপের এই নৌকা বিহারটা করবেন। দেখবেন এর মতো মজা সত্যি কিছুতে নেই, দারুণ লাগবে জিনিসটা। আর এই যে যখন জলটা গিয়ে যখন ওই গঙ্গা গিয়ে যখন মিশছে না, তখন ওই যে দুটো রঙের যে পার্থক্য, ওটা যে কত সুন্দর লাগে। একটা মানে এটা কালো জল আর একটা হচ্ছে ঘোলা জল বা সাদা জল, ওই সিনটা খুব সুন্দর। মাত্র 10 টাকায় মায়াপুর থেকে নবদ্বীপে যে এই যে নৌকা বিহারটা সত্যি অসাধারণ।
যারা শনিবারে মায়াপুর ছিল তারা মনে হয় রবিবারে সবাই নবদ্বীপ চলে এসেছিল, ওই জন্য নবদ্বীপে ভিড়, ওই জন্য মায়াপুরে ভিড় কম। আজকে ধরুন এখন দামোদর মাছ, তার মধ্যে নবদ্বীপের ঘাটে তো চলে এলাম, প্রচণ্ড ভিড় আছে। আর এই যে নবদ্বীপের বিখ্যাত সেই দইয়ের দোকানগুলো। চলুন এখান থেকে একটু দই টই খাই, নবদ্বীপের দই তো বিখ্যাত। চলো এই নদিয়া লজে ঢুকি, এখানে দই টই খাই, চলো আসো। নবদ্বীপের দই আর এই হচ্ছে পুরি। সত্যি বলতে আমরা কিন্তু নবদ্বীপে কোনো সাইট সিইং করতে আসিনি, আমরা এসেছিলাম শুধু নবদ্বীপে নৌকা বিহার করতে, এবং নৌকা বিহার করে আমরা আবার ফিরে যাব এখন আবার সে মায়াপুরে। আর এবার কিন্তু আমরা লঞ্চে যাব না, এবার যাব আমরা নৌকা করে, এবং নৌকা করে যাব হচ্ছে মায়াপুরের আরেকটা ঘাটে। চলুন সেই দৃশ্য আপনাদের দেখাবো কেমন সেখানকার জায়গাটা। দেখুন কত লঞ্চ চলে সারাদিনে আর কত নৌকা। আমি আপনাদের সাজেস্ট করব, যারা আপনার মায়াপুর থেকে নবদ্বীপ আসছেন তখন আপনার লঞ্চে আসুন, কিন্তু যখন নবদ্বীপ থেকে যখন আপনারা ব্যাক করে আবার যখন মায়াপুরে আসছেন তখন নৌকা করে আসুন। কারণটা হচ্ছে নৌকা করে যদি যখন আপনারা মায়াপুরে আসবেন তখন কিন্তু ইস্কন মন্দিরের দৃশ্যটা কিন্তু আরও বেশি খুব কাছে এবং খুব সুন্দর লাগে, যেটা লঞ্চ থেকে পাওয়া যায় না। এটা হচ্ছে মায়াপুরের আরেকটা ঘাট, যেটাকে বলে স্নানের ঘাট। আর ওই যে গত ভিডিওতে আপনারা দেখিয়েছিলাম একটা স্নানের ঘাট, এটা খুব কাছে এখান থেকে, এবং এই রাস্তার দৃশ্য কিন্তু খুব সুন্দর। এটা গাছগাছালি আর কি সুন্দর একটা রাস্তা, দারুণ পরিবেশ এখানকার। এখন আবার আমরা ফিরে এলাম মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরে। আর দুপুরে খাওয়া দাওয়া আমরা করে নিয়েছি, নতুন করে ভিডিওটা দেখালাম না আজকে আপনাদের খাওয়া দাওয়ার, সে একই যেখানে কালকে খেয়েছিলাম সুলভ প্রসাদালয়ে, সেখানে 50 টাকা কুপনে আমরা খাওয়া দাওয়া করেছি। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে বিকালবেলায়। এখন বিকাল 4টে বাজে, আর আমরা চলে এলাম প্রভুপাদ শ্রীর সমাধি মন্দিরের সামনে। কাল শনিবার ছিল, মায়াপুর মন্দিরে তো প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু আজ রবিবার, আজ সেই অনুপাতে কিন্তু ভিড় খুব কম। লোকজন আছে, অনেক পুণ্যার্থী এসছে, অনেকে চলে গেছে, আবার অনেকে হয়তো রবিবারে এসছে, কিন্তু শনিবারে যেটা হয় সেটা কিন্তু আর সপ্তাহে কোনোবারে হয় না। তাই শনিবারে ভিড়টা বেশি, রবিবারে ভিড়টা সে তুলনায় অনেক কম। সূর্য ডুবতে লেগেছে আর সন্ধ্যা হতে লেগেছে, আর এই সময় বিদেশিদের একটাই দেখুন নগর কীর্তন বেরিয়েছে। এখানকার স্থানীয় মানুষ আছে এবং ভক্তবৃন্দ যারা আছে সবাই এই নগর কীর্তনে সামিল হয়েছে। দেখুন আমরা এখন যাব মায়াপুরের গঙ্গা ঘাটে, ওখানে এখন গঙ্গা আরতি হবে। চলুন ওখানেই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। মায়াপুর গঙ্গা স্নানের ঘাট এটা, আর ওপারটা হলো নবদ্বীপ। আমরা আগের ভিডিওতে আপনাদেরকে দিনের বেলায় ভিডিও দেখিয়েছিলাম এই স্নানের ঘাটের, আর আজকে আমরা রাত্রেবেলায় এসেছি এখানে, কারণ এখানে গঙ্গা আরতি হয় এবং আপনাদের সে গঙ্গা আরতি দেখাবো। দেখবেন কি সুন্দর লাগবে দেখতে।
মায়াপুরের এই গঙ্গা আরতি কিন্তু মাত্র 15 মিনিটের জন্য হয়, এবং আপনারা যদি সেটা দেখতে চান তাহলে কিন্তু আপনাদেরকে সন্ধ্যের মধ্যে কিন্তু আপনাদেরকে গঙ্গার ঘাটে চলে আসতে হবে। আর এখন তো রাতের মায়াপুরের দৃশ্য দেখতেই পাচ্ছেন। এখন আমরা চলেছি আবার মন্দিরের দিকে। আর রাস্তা পাশের দোকানগুলো দেখুন, সব ঝলমল করছে আলো। সবাই বেচা কেনার জন্য প্রচণ্ড ভিড় এখন দোকানপাটে সব জায়গায়। অনেককে মন্তব্য করতে শুনেছি যে মায়াপুরে এই সমস্ত দোকানদার নাকি অনেকে ঠকিয়ে দেয়, দাম বেশি নেয়। একদম মিথ্যা কথা এটা। আমি বলছি আপনাদেরকে, এর দাম কিন্তু একদম রিজনেবল এবং খুব কম দাম আমার মনে হলো অনেক। রাতের মায়াপুর দেখুন কি সুন্দর লাগছে। গজা বিক্রি হচ্ছে নাকি এটা? অনেক সস্তা কিন্তু সত্যি। যে মায়াপুরে বলে যে অনেকে যে না অনেক দাম বেশি নাই, সত্যি এটা কিন্তু একদম মিথ্যা কথা। দেখবেন একদম রিজনেবল। কেমন? দারুন। রাত্রি হয়ে গেছে এখন, তবু দেখুন কত মানুষের ভিড় এখন মায়াপুরে। এখন তো আমাদের রাতের ডিনারের টাইম হয়ে গেছে। চলুন ডিনার কক্ষে যাই এখন। সেই গদা ভবনে যাবো এখন আমরা। গদা ভবনে তো 8:30 থেকে প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে, আর এখন 9:45 বাজে। আমরা লাইনে দাঁড়িয়ে আছি এখন। চলুন আস্তে আস্তে প্রসাদগুলো নিই। কেমন রান্না? দারুন তাই না? ডিনার একটা তরকার মতো ডাল, তার সঙ্গে মুগের ডাল, তরকারি, মিষ্টি, রুটি আজকে আমি নিইনি যদিও। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের কোনো পর্বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন।